নমস্কার বন্ধুরা, ডলির রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ইলিশ মাছের মালাইকারি রেসিপি। আর রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে আমি শেষ পর্যন্ত রান্নাটা কিভাবে করেছি সেটা কিন্তু মিস হয়ে গেলে রান্নাটা কিন্তু অতটা ভালো খেতে লাগবে না। তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর এই রান্নার জন্য আমি আগে থেকে ইলিশ মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ইলিশ মাছের একঘেয়েমি রেসিপি বারবার না বানিয়ে অবশ্যই একবার হলেও তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখো। এবার আমি ইলিশ মাছটা রান্নার জন্য রেডি করে নেব। আমি ইলিশ মাছের মধ্যে প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর সাথে আমি দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এবার আমি লবণ আর হলুদ দিয়ে ইলিশ মাছটাকে খুব ভালোভাবে মেখে নেব। ইলিশ মাছের মধ্যে হলুদ আর লবণটা এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর রান্নাটা আমি কিভাবে করেছি সেটা কিন্তু জানার জন্য গ্যাসের কাছে চলে যেতে হবে। প্রথমে আমি এই রান্নার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো সর্ষের তেল। তেলটা আমি প্রথমে ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের একটু চারিদিকে লাগিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একে একে মাছগুলো ভাজার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো এদিকে ভাজা হতে থাক, আমি এই ফাঁকে ঝটপট দুটো মশলা বানিয়ে নেব। তার জন্য আমি প্রথমে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ভাঙা কাজু বাদাম, আর সাথেই আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ পোস্ত। আমি এখানে চায়ের বড় চামচে 2 চামচ পরিমাণ পোস্ত ব্যবহার করলাম। পোস্ত আর কাজু বাদামের পরিমাণটা অবশ্যই নিজেদের মতন করে ব্যবহার করবে। আর ঝালের জন্য দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। প্রথমে আমি সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে আবারও আমি একটা মিহি পেস্ট বানিয়ে রেডি করে নিয়েছি। মশলাটাকে আমি একটা সাইডে রেখে দিয়ে এই রান্নার আরও একটা উপকরণ আমি রেডি করে নেব। এই রান্নার জন্য আমি একটা ছোট সাইজের নারকেলকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি সমস্ত নারকেলের টুকরোগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। আর কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা এইভাবে খুব সহজে নারকেলের দুধ বের করে নিতে পারবে। এবার আমি নারকেলের সাথে ছোট বাটির হাফ বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। এবার আমি নারকেলটাকে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে রেডি করে নিয়েছি। এবার আমি এই পেস্ট করা নারকেলটা একটা বড় বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। আর অনেকেই আছেন নারকেল থেকে দুধ বের করার অনেক ঝামেলার জন্য নারকেল দুধ দিয়ে কোনো রকম রান্না করতে চায় না। আর নারকেল থেকে নারকেল দুধ বের করার সহজ পদ্ধতি আমার মনে হয় এর থেকে আর হয় না। এবার আমি এখানে মিক্সির বাটিটা ধুয়ে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। বাকি কাজগুলো আমি যতক্ষণ করব ততক্ষণ কিন্তু নারকেলের পেস্টটা এভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। মাছগুলোর একটা সাইড আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, অপর সাইডটাও ঠিক একইভাবে ভাজার জন্য আমি উল্টে দেব। আর মাছ কিন্তু এখানে খুব বেশি একেবারে মুচমুচে করে লালচে করে ভাজবো না, হালকা একটু নরম রেখে এইভাবে লালচে করে ভেজে নেব। মাছের দুটো সাইডে আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি। এবার সমস্ত মাছগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নেব। বন্ধুরা, আমরা কিন্তু সবাই জানি ইলিশ মাছ মানে কিন্তু সর্ষে বাটা বা বেগুন, এটা দিয়েই কিন্তু রান্না করলে ইলিশ মাছ সব থেকে বেশি খেতে ভালো লাগে। কিন্তু তা না, ইলিশ মাছ এই পদ্ধতিতে একবার তোমরা রান্না করে খেয়ে দেখো। একবার যদি তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো তাহলে কিন্তু বারবার এই রেসিপিটাই তোমরা বানাতে চাইবে। আর বানিয়ে খাওয়ার পরে তোমাদের মনে হবে এই রেসিপিটা আগে কেন জানতাম না। আমি বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত মাছগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব। এই রান্নার জন্য আমি আগে থেকেই মাঝারি সাইজের একটা পেঁয়াজ লম্বা করে এভাবে কেটে রেখে দিয়েছিলাম। এবার আমি ওই ইলিশ মাছের তেলের মধ্যেই পেঁয়াজগুলোকে ভেজে নেব। আর এই রান্নার জন্য পেঁয়াজগুলো কিন্তু ঠিক এইভাবেই লম্বা করে কেটে নিতে হবে। এবার আমি পেঁয়াজগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো নাড়াচাড়া করে বেশ লালচে করে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো দেখো মিনিট 3-4 মতো নাড়াচাড়া করে বেশ লালচে করে মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। এর থেকে আমি আর বেশি ভাজবো না। এবার আমি সমস্ত পেঁয়াজগুলো তেলে থেকে ছেঁকে তুলে নেব। আর এই ভাজা পেঁয়াজগুলো আমি রান্নার একেবারে শেষে ব্যবহার করব। মাছগুলো ভাজার সময় খুব বেশি পরিমাণ কিন্তু মাছে থেকে তেল বের হয়নি, তাই আমি ওই একই তেলের মধ্যে আরও 1 চামচ পরিমাণ সর্ষের তেল যোগ করে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে আগে থেকে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আর সাথে আমি রান্নায় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে বেশ লালচে করে একটু সময় নিয়ে ভেজে নেব। আর ইলিশ মাছের এই রেসিপিটা বানানোর জন্য শুধুমাত্র কিন্তু আমি পেঁয়াজটাই ব্যবহার করব। কোনো রকম আদা বা রসুনের আমি কিন্তু ব্যবহার করব না। পেঁয়াজটা বেশ আমি লালচে করে ভেজে নিয়েছি, এর থেকে আমি আর বেশি ভাজবো না।
এবার আমি পেঁয়াজের মধ্যে কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে মিনিট খানেকের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলার মধ্যে বেশ একটা গাঢ় গাঢ় ভাব চলে এসেছে। এবার আমি নারকেল দুধটাকে রান্নার মধ্যে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দেব। আর নারকেলের মধ্যে যে এক্সট্রা দুধটা আছে সেটা কিন্তু আমি এভাবে চামচ দিয়ে একটু চেপে চেপে রান্নার মধ্যে দিয়ে দেব। এবার আমি নারকেল দুধটা সবকিছুর সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। রান্নাটা একটু ফ্যাকাশে মনে হচ্ছিল, তাই গ্রেভিটা ফুটে ওঠার আগেই আমি এখানে হালকা একটু রান্নার মধ্যে সুন্দর কালার আসার জন্য আমি এখানে হাফ চামচের একটু কম দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর সাথে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো অল্প একটু চিনি। আর ঝালের জন্য দিয়ে দেব আমি বেশ কয়েকটা আরও চেরা কাঁচা পাকা লঙ্কা। আবারও আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে রান্নার জন্য আমি গ্রেভিটাকে প্রথমে খুব ভালোভাবে ফুটিয়ে রেডি করে নেব। মিনিট 5 মতো আমি গ্রেভিটাকে ফুটিয়ে খুব ভালোভাবে রান্নার জন্য রেডি করে নিয়েছি। এবার আমি একে একে ভাজা মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা, ইলিশ মাছ এইভাবে একবার যদি কাউকে রান্না করে খাও তাহলে কিন্তু সে তোমার কাছে বারবার জানতে চাইবে তুমি রান্নাটা কিভাবে করেছো। সমস্ত ভাজা মাছগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি গ্রেভির সাথে মাছগুলোকে মিনিট 5 মতো খুব ভালোভাবে ফুটিয়ে রান্না করে নেব। মাছগুলো আমি গ্রেভির সাথে ফুটিয়ে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। হালকা হাতে এবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমি রান্নার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার আমি হালকা হাতে নাড়াচাড়া করে গরম মশলার গুঁড়োটা রান্নার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর খেয়াল রাখতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায়। এবার আমি উপর থেকে ভাজা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি পুরোপুরি বন্ধ করে দিয়েছি আর তোমাদের খুব কাছে থেকে দেখিয়ে দেবো রান্নাটা। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর রান্নাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে 10 গুণ বেশি ভালো হয়। তাহলে বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখো। আর তোমাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত।